প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে চলে আসলাম আরেকটি নতুন পর্বে। এই পর্বে আলোচনা করব অধ্যায় 1 11 পৃষ্ঠার 4 নম্বর অঙ্কটা নিয়ে। আর এই 4 নম্বরে একটু তোমাদের জাস্ট বুঝিয়ে দেবো, যেহেতু করে দেওয়া আছে। তো তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখবো, আমি তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো বলছে সঠিক কিনা যাচাই করে ফাঁকা ঘরে লিখি। বলছে সঠিক কিনা যাচাই করে দেখি, অর্থাৎ আমরা যাকে ভাগ করি সেটা বলে ভাজ্য, অর্থাৎ এটা ভাজ্য, এটা ভাজক, ভাগফল দেওয়া আছে, ভাগশেষ দেওয়া আছে। এখন শুধু আমাদের কি করতে হবে, এটাকে ভাগ করে দেখতে হবে যে আমাদের ভাগফল 305 ও ভাগশেষ 15 আসছে কিনা। যদি এগুলো আসে তাহলে কি হবে, উক্তিটি সঠিক হবে। আর যদি না আসে তাহলে সঠিক নয়। এটাই আমাদের লিখতে হবে ভাগ করে, কিন্তু আমাদের এটা ভাগ করে বের করতে হবে যে আসলে এটা সঠিক কিনা। তাহলে চলো আমরা শুরু করি। তাহলে দেখো আমি অঙ্কটা উঠিয়ে রেখেছি। তাহলে আমরা প্রথমে কি করব, আগে ভাগ করে নিব। ঠিক আছে, আগে অঙ্কটাকে ভাগ করে নিব, তারপর দেখব ভাগফল ভাজক ওগুলো আসছে কিনা। তাহলে এখন যদি ভাগ করি তাহলে কি দিয়ে যাবে, 3 দেয়, 3 7 21 1 হাত থেকে 2, 3 2 6 আর 2 8 আর 3 1 3। ঠিক আছে, এটা থেকে বাদ দিলে 6। আমরা প্রতিবার কি করব, এক ঘর নামাবো, তাহলে এক ঘর এখানে নামবে। তো এক ঘর নামার পরও দেখছি যে এটা চাইতে এটা ছোট হচ্ছে, যাচ্ছে না। তাহলে আমাদের কি করতে হবে, আর এক ঘর নামাতে হবে। আর আমরা যখন 2 ঘর একসাথে নামাই তখন একটা শূন্য নিতে হয়। তাহলে দেখো 650 হলো, এখানে আমাদের 650 মিলাতে হবে। তো একে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেন 650 আছে। তাহলে 5 দিয়ে গুণ করবো আমরা। 5 দিয়ে গুণ করলে দেখো 5 7 35 5, হাতে থাকে হচ্ছে 3, 5 2 10 আর 3 13, 3 হাতে থাকে 1, 5 1 5 আর হাতে রেখে 6। তাহলে বাদ দিলে 1 10 ধার নিলাম, 10 থেকে 5 বাদ দিলে 5, এখানে পরিশোধ করলাম, তাহলে 1 15। তাহলে দেখো আমাদের এই দুটো তো দেওয়াই ছিল আর এ দুটাও দেওয়া ছিল, এ দুটো তো থাকবে মিল সব সময়। এখন আমাদের দেখো ভাগফল কত ছিল আর ভাগশেষ কত ছিল। ভাগফল ছিল 305, ভাগশেষ ছিল 15। আর আমরা এখানেও পেয়েছি কত, ভাগফল হচ্ছে 305 আর ভাগশেষ 15। তার মানে কি আমাদের উক্তিটি সঠিক, তার মানে অ্যান্সারটা সঠিক আছে। তাহলে আমরা ওখানে শূন্যস্থানে কি লিখবো, সঠিক লিখবো। তাহলে দেখো আমি লিখে নিলাম অতএব এত এত এর ভাগফল 305 এবং ভাগশেষ কত, 15। তাহলে কি মিলে যাচ্ছে না, তাহলে এটা কি সঠিক। তাহলে আমরা লিখব সঠিক। এই তো, এটাই শুধু লিখতে হবে আমাদের ভিতর। ঠিক আছে, তো চলো 2 নাম্বারটা করি। তো এবার 2 নাম্বার কি বলেছে দেখো, এখানে এটাকে এত এর ভাগফল কত হবে 278 আর ভাগশেষ হবে 26। তাহলে আমরা এটা ভাগ করে যদি 278 পাই আর ভাগশেষ 26 পাই তাহলে সঠিক হবে, না হলে সঠিক হবে না। তো চলো প্রথমে আমরা ভাগ করি, তারপর তখন সঠিক হচ্ছে কি না হচ্ছে সেটা আমরা দেখি। তাহলে দেখো আমরা ভাগ করব, তারপর আমরা বইয়ের সাথে মিলিয়ে শেষে এভাবে লিখবো। ঠিক আছে, ওপরে আমি লিখলাম না, একবারে ডাইরেক্ট নিচে লিখবো। ঠিক আছে, তো দেখো এখানে 3 ঘর আছে। এখন আমরা কি করব, 3 ঘর নিব। তাহলে এটা কত যাবে, 2 দিয়ে নিই, 3 দিয়ে নিলে বেশি হয়ে যাবে। 2 দিয়ে করি, তাহলে 2 2 4, 5 2 10 শূন্য, হাতে থাকে হচ্ছে 1, 2 1 2 আর হাতে রাখে 3। বিয়োগ করলে এখান থেকে 10 দাঁড় নিলাম, 12 থেকে 4 বাদ দিলে হয় 8, এখানে পরিশোধ করলাম 1 1, আবার 4 থেকে 3 বাদ দিলে হয় 1, 118। তাহলে এক ঘর আমাদের নামবে। এবার কত দিয়ে নিব, এবার আমরা যদি 8 দিয়ে এটাকে গুণ করি, বইয়ে যেহেতু আমাদের 78 দেওয়া আছে তাহলে আমরা নর্মালি 7 দিয়ে গুণ করে দেখব। ঠিক আছে, তাহলে 7 2 14, হাত থেকে 1, 7 5 7 35, 1 36, 7 থেকে 7 10। যত দেওয়া থাকবে সেটাতে গুণ করে দেখবা, যদি মিলে যায় তাহলে নিবা, নাহলে পরবর্তীতে নিবে। ওটাও যে মিলবে তা কিন্তু না, কারণ এখানে সত্যতা যাচাই করতে বলেছে। ভুলও হতে পারে, আর ভুল হলেই সেটা সঠিক হবে না। তো আমরা এটা পেলাম, এটাকে এখন 8 দিয়ে আবার গুণ করে দেখি, কারণ একবারে না বসিয়ে আমরা এটাতে করে দেখি যে কাছাকাছি হচ্ছে কিনা। 8 2 16, 5 8 40, 40 আর হাতে রেখে 41, হাতে থাকে 4, 8 1 4 12, এই যে 1216 হচ্ছে, তার মানে এটা আমাদের নিতে হবে। তাহলে এখানে নিব কত আমরা, 7, আর এখানে হচ্ছে 1064। তোমরা একবার বেশি করে দেখবা, সমস্যা নাই, কিন্তু ভুল যেন না হয়। এটা থেকে বাদ দিলে 3, এটা থেকে বাদ দিলে 2, এটা থেকে বাদ দিলে 1, 123 পেলাম। আবারও এই ঘরটা নামবে। এবার কততে নিব, ওরা 8 দিয়ে করে দেখেছিল যে আমরা 8 দিয়ে গুণ করেছি, এটা পেয়েছি, তার মানে নেওয়া যাচ্ছে, কারণ এটা চাইতে ছোটই আছে। তাহলে 8, তাহলে এটা থেকে বাদ দিলে 4, 1 10 ধার নিলাম, 10 থেকে 6 বাদ দিলে 4, এখানে পরিশোধ করলাম 2, 3 থেকে 2 বাদ দিলে হয় 1 14। তাহলে আমরা এখন দেখি ভাগফল এখানে কত ছিল, 278 আর ভাগশেষ 26, কিন্তু আমরা এখানে পেলাম ভাগফল 278ই পেয়েছি, কিন্তু ভাগফল কত পেলাম, 14। তাহলে কি এটা আমাদের সঠিক, সঠিক না। তাহলে আমরা লিখব এটা উঠিয়ে যে এটা সঠিক না। তাহলে দেখো আমরা এখানে লিখব যে এত এত এর ভাগফল 278 এবং ভাগশেষ 26 সঠিক না, কারণ ভাগফল
278 আসলো, ভাগশেষটা কি 26 আসেনি, কত এসে 14। তার মানে এই বাক্যটা কি ভুল, তাহলে আমরা লিখব সঠিক নয়। এই তো এটাই হচ্ছে উত্তর, আশা করি তোমরা বুঝছো। এবার পরে 3 নম্বরটা বলেছে ভাগফল হবে 165, ভাগশেষ 0, ভাগশেষ থাকবে না। তো দেখি যদি আমাদের এটা আসে তাহলে সত্য হবে, নাহলে হবে না। তাহলে আমরা নর্মালি ভাগ করে দেখি। এখানে 3 ঘর আছে, তাহলে এখানে 3 ঘর নিব। এটাকে যদি 2 দিয়ে গুণ করি বেশি যাবে, 3 দুগুণা 6। তাহলে আমরা এখানে কত দিয়ে নিব, প্রথমে 1 দিয়ে নিব। তাহলে এখানে হবে 316। তাহলে আমরা বাদ দেবো এখন। তাহলে 1 10 ধার নিলাম, 10 থেকে 6 বাদ দিলে 4, এখানে 1 পরিশোধ করলাম 2, 3 থেকে 2 বাদ দিলে 1, আর 5 থেকে 3 বাদ দিলে 2, তাহলে 214। তাহলে 1 ঘর নামবে আমাদের। এবার কত দিয়ে এটাকে গুণ করলে মিলতে পারে আমরা দেখি। তাহলে 316কে 7 দিয়ে গুণ করলে বেশি যাবে, 6 দিয়ে করে দেখি আমরা। এখানে 316 গুণিত 6, তাহলে 6 6 36, 7 3, 6 6 3 9, আর 3 6 18। তাহলে 1896 পেলাম। আমরা যদি 7 দিয়ে গুণ করি এটাকে দেখি, তাহলে 7 দিয়ে হলে 6 7 42, হাতে থাকে হচ্ছে 4, 7 থেকে 7 আর 4 11, হাত থাকে 1, 3 7 21, 22, বেশি যাচ্ছে তাই না। তাহলে আমরা এখানে কত নিব, আমরা এখানে 1896 নিয়ে নেব, 1896। আর কত দিয়ে গুণ করলাম, 6 6 দিয়ে বসালাম এখানে। তারপরে এটা বাদ দিলে 2, এখানে থেকে 1 10 ধার নিলাম, 14 থেকে 9 বাদ দিলে 5, এখানে পরিশোধ করলাম, 1 10 ধার নিলাম, 11 থেকে যদি আমরা 9 বাদ দিই তাহলে হবে 2। তাহলে এবার নামবে আবারও এটা। তারপর দেখো এটা কত দিয়ে গুণ করবো, এবার 7 দিয়ে গুণ করে পেয়েছি আমরা 2212। তাহলে আর একটা ঘর দিয়ে করে দেখি, অর্থাৎ 8 দিয়ে করে দেখি। তাহলে 6 8 48, হাতে থাকে হচ্ছে 4, 8 1 4 12, 2, হাত থাকে 1, 3 8 24, 25। তাহলে দেখো আমাদের এখানে মিলে গেছে কত, 25 28। ভাগফল কিন্তু আমাদের এখানে 0। তাহলে এটা কত দিয়ে গুণ করলাম, 8 দিয়ে। ওরা বলেছিল এখানে দেখো বইয়ে যে ভাগফল হবে 165 এবং ভাগশেষ হবে 0। আমরা এখানে ভাগশেষ 0 পেয়েছি ঠিকই, কিন্তু ভাগফলকে 165 পেয়েছি। বই দেখো তোমরা, 165 পাইনি, পেয়েছি 168। তাহলে কি এটা সঠিক, বই যেটা দেওয়া আছে ভুল। তাহলে এই উক্তিটাও আমাদের কি সঠিক নয়। তাহলে আমরা এখানে লিখে নেব যে যা আছে এখানে দেওয়া, যে 53,088 ভাগ হচ্ছে 316 এর ভাগফল বইয়ে দেওয়া আছে 165 এবং ভাগশেষ দেওয়া আছে কত, 0। উক্তিটি সঠিক নয়, অর্থাৎ এখানে লিখব আমরা সঠিক নয়, কারণ ভাগশেষ 0 হলো, ভাগফলটা আমাদের 165 আসেনি, 168 এসে, তাই উক্তিটি কি সঠিক নয়। আশা করি বুঝেছো। এবার বলেছে দেখো 4 নম্বরে যে এত এত এর ভাগফল 215 এবং ভাগশেষ হবে 0। তো চলো আমরা ভাগ করে দেখি ভাগফল 215 এবং ভাগশেষ 0 পাচ্ছি কিনা। তাহলে এখানে দেখো আমরা নর্মালি ভাগ করবো, এখানে কত দিয়ে 2 দিয়ে নিই, 2 দিয়ে নিলে 8 2 16, হাতে থাকে হচ্ছে 1, 9 2 18, 19, হাতে থাকে 1, 2 2 4 1 5। তাহলে এখানে 1 10 ধার নিলাম, তাহলে 10 10 থেকে 6 বাদ দিলে 4, এখানে 1 দিন 10, আবার 1 10 ধার দিলাম, 14 থেকে যদি আমরা 9 বাদ দিই তাহলে কত হবে 4, এখানে 1 পরিশোধ করে দিলাম, তাহলে 0। তাহলে 1 ঘর নামবে। এবার কত দিয়ে নিব, 2 দিয়ে গুণ করে আমরা এত পেয়েছি, তাহলে 2 দিয়ে গুণ করলে বেশি যাবে না, বেশি যাবে। তাহলে আমরা কত দিয়ে নিব, 1 দিয়ে। তাহলে 1 দিয়ে নিলে এটাই বসবে। তাহলে বাদ দিলে এখানে 17, 17 থেকে 8 বাদ দিলে 9, এখানে পরিশোধ করলাম 10, আবার 14 থেকে 10 বাদ দিলে 4, এখানে দিয়ে দিলাম 3, 4 থেকে 3 বাদ দিলে 1। এবারে 0টা নামবে। এবার কত দিয়ে নিব, দেখো 7 দিয়ে যদি আমরা গুণ করি, এখানে 7 দেবো না 14, বেশি হবে। আমরা 5 দিয়ে গুণ করি, তাহলে দেখো 5 8 40, হাতে থাকে 4, 5 9 45, আর 4 49, হাতে থাকে 4, 5 দেবো না 10, আর 4 14, মিলে গেছে না সুন্দর। তাহলে আমাদের কি বলেছিল এখানে, যে আমাদের এখানে ভাগফল পাবো 15। তোমরা বই দেখো, ঠিক আছে, 215 আর ভাগশেষ হবে 0। তাহলে আমাদের মিলে গেছে না, তাহলে উক্তিটি সঠিক। তাহলে আমরা ওটি লিখে নিব। তাহলে দেখো আমি লিখে নিলাম যে এত এর ভাগফল 215 এবং ভাগশেষ 0 সঠিক। ঠিক আছে, আশা করি বুঝেছো। চলো পরটা দেখি। তো এবার কি বলেছে দেখো, বলছে এত এর ভাগফল 458 হবে এবং ভাগশেষ হবে 105। ভাগফল 458 আর ভাগশেষ 105। তাহলে চলো আমরা ভাগ করে দেখি এটা আসছে কিনা। তাহলে আমরা গুণ করি, ওদের 4 দেওয়া আছে, 4 দিয়ে গুণ করে দেখি, কারণ 5 দিয়ে করলে বেশি হতে পারে। তাহলে 4 8 32 এর 2, হাতে থাকে হচ্ছে 3, আবার 4 8 32, 7 3 35 এর 5, হাতে থাকে 3, 4 1 4, আর হাতে 3 7, বাদ দিলে 0 1 1। তাহলে আমাদের 1 ঘর নামবে। এবার কত দিয়ে নিব, এবার 5 দিয়ে নিব। তাহলে আবারও 5 দিয়ে যদি নিই তাহলে কত হবে তোমার দেখো,
এবার বাড়বে 5 8 40, 7 থেকে 4, 5 8 40 আর 4 44, হাতে থাকে হচ্ছে 4, 5 থেকে 5 আর 4 হচ্ছে 9, বাদ দিলে 0, 1 না ধার নিলাম, 10 থেকে 4 বাদ দিলে 6, এখানে দিয়ে দিলাম 10, 11 থেকে 10 বাদ দিলে হয় 1, আবারও এই ঘরটা নামবে। তাহলে আমরা এখানে কত দিয়ে 5 দিয়ে গুণ করে 940 পেয়েছি। তাহলে আমরা এবার কত দিয়ে গুণ করব, ওদের আট দেওয়া আছে, আমরা আট দিয়ে গুণ করে দেখি মিলছে কিনা, না মিললে তখন অন্য কিছু দিয়ে নিব, ঠিক আছে। তাহলে দেখো 8 8 64, 4 হাতে থাকে হচ্ছে 6, 8 8 64 আর 6 70 0 হাতে থাকে 7, 8 একে 8 আর সাথে হয় 15। তাহলে দেখো কাছাকাছি এসছে, এটাই হবে। তাহলে এখানে 1504, তাহলে এখানে কত বসাবো, আমরা 8 বসাবো। তাহলে বাদ দিলে হয় 5 0 1। তাহলে দেখো ভাগফল পেলাম আমরা 458 আর ভাগশেষ 105। এখানে বলেছিল হবে 458 ভাগশেষ হবে 105, মানে মিলে গেছে। তার মানে উক্তিটি কি সঠিক, অর্থাৎ বাক্যটি সঠিক। তাহলে আমরা লিখে দেবো এত এত ভাগফল এত এবং ভাগশেষ 105, উক্তিটি হচ্ছে কি সঠিক। এটা হচ্ছে অ্যান্সার। তো দেখো পরে 4 নম্বর এখানে ছিল ভাগ করি, এগুলো করে দেওয়া আছে, শুধু জাস্ট আমি তোমাদের একটু বুঝিয়ে দিই। তাহলে এই ভাগটার মানে হচ্ছে তোমার যখন আমরা 10 100 1000 এগুলোতে ভাগ করব, তখন শূন্য যতগুলো থাকবে ততগুলো এই একক স্থানীয় থেকে এর ভাগশেষ থাকবে। এটা হচ্ছে অঙ্কের মজা, যে এখানে যত শূন্য থাকবে তত ঘর ভাগশেষ হবে। এখানে কয়টা শূন্য আছে, একটা, তাহলে এখানে ভাগশেষ হবে 2। এখানে আছে 2টা শূন্য, তাহলে ভাগশেষ হবে এ 2টা। এখানে আছে 2টা শূন্য, অর্থাৎ ভাগশেষ হবে 2টা। দেখো আমরা ভাগ করেছি যখন ভাগশেষ ছিল 2, অর্থাৎ প্রথমগুলো হবে ভাগফল আর যতগুলো শূন্য থাকবে শেষেটা হবে ভাগশেষ। এখানে যেমন 2টা শূন্য ছিল, দেখো তাহলে এ 2টা হবে ভাগফল আর এই 2টা হবে ভাগশেষ। এই যে দেখো, বুঝছো, এখানেও এ 3টা হবে তোমার ভাগফল আর এই 2টা হবে ভাগশেষ, কারণ 2টা শূন্য আছে তাই 2টা ভাগশেষ হবে। এই যে দেখো এখানে ভাগশেষ 73। তাই বলছে বাহ, 10 বা 100 দিয়ে ভাগের বেলায় ভাজককে যে কয়টি শূন্য থাকে ভাজ্যের ডান দিক থেকে তত ঘর বাদ দিলে অবশিষ্ট সংখ্যা ভাগফল হয়। অর্থাৎ যত শূন্য থাকবে তত ঘর বাদ দিলে আমরা বাকিগুলো ভাগফল পাবো। অর্থাৎ এই 2টা ঘর বাদ দিয়ে দিলাম, এই 2টা ভাগফল, এই 2টা বাদ দিয়ে দিলাম, এই 3টা ভাগফল। বুঝছো, এটা হচ্ছে অঙ্কের ম্যাজিক। তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝেছো। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।